বন্ধুরা, বাংলাদেশে ৬৩৫ বছর পর ফিরে এলো জাজিয়া ট্যাক্স। এটা আবার কি নিয়ম, কি ধরনেরই বা ট্যাক্স? এই জাজিয়ার মতো আইন কেন লাগু করা হলো? হিন্দুদের থেকে কেনই বা সেই কর উসুল করা হচ্ছে? ৬৩৫ বছর পর যখন এই নিয়ম ফিরে এলো, নতুন করে আলোচনার কেন্দ্রে আসতে চলেছে। বাংলাদেশে যেই সিচুয়েশন আমরা দেখে আসছি, এত অত্যাচার হলো হিন্দুদের ওপর, ক্ষমতার পরিবর্তন হলো, আবার এখন লাগু হলো জাজিয়া ট্যাক্স বা জাজিয়া আইন। বিগত ১৩-১৪ দিন ধরে আমরা বাংলাদেশের বিভিন্ন মর্মান্তিক দৃশ্য দেখে আসছি। বাংলাদেশে হিন্দুদের এলাকায় মাঝরাতে আগুন লাগিয়ে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয় ঘরবাড়ি, ভাঙা হয় মন্দির, চলে লুটপাট। বাংলাদেশে টিকে থাকাই হিন্দুদের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এত হিংসার পরেও বাংলাদেশে হিন্দুদের জন্য একটা নতুন দুর্যোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগিয়ে দেওয়া হয়েছে জাজিয়া ট্যাক্স। এটা শুনতে খারাপ লাগলেও সত্য তো এটাই। বাংলাদেশে বাকি বেঁচে থাকা হিন্দুদের কাছে এখন কট্টরপন্থী জামাত প্রোটেকশন মানি চাইছে, মুক্তিপণ চাওয়া হচ্ছে। এই কর দিয়েই জ্বালানো হবে না হিন্দুদের ঘর বাড়ি, দোকানপাট। রেটও জারি করে দিয়েছে কট্টরপন্থীরা। বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে, যদি আপনাদের জায়গা জমি বাঁচাতে হয় তাহলে ৫ লক্ষ টাকা দিতে হবে, না হলে জীবনও যাবে, জায়গা জমিও যাবে। হিংসার কবলে পড়া হিন্দুরা এখনো মেনে নিতে পারছে না যেই মানুষগুলোর সঙ্গে তারা রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের আনন্দ উদযাপন করলো, তারাই আজকে তাদের শত্রু হয়ে উঠেছে। বাংলাদেশের হিন্দুদের এমন যন্ত্রণা দেখে ভারতের নাগরিকরাও চিন্তিত। দেশের ভিন্ন ভিন্ন শহরে র্যালি বের হয়েছে। বাংলাদেশের সিচুয়েশন দেখে স্বয়ং প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলেন। কিন্তু বাংলাদেশে এমনই কিছু ছোট লোকের বাস, যারা ওখানকার হিন্দুদের ওপর হওয়া অত্যাচারকে সফলতা বলে মনে করছে। বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া বর্বরতার জন্য রেগে রয়েছে ভারত। বাংলাদেশে হিন্দুদের ওপর জাজিয়া লাগু করার পর শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ হিন্দু রাষ্ট্রের আহ্বান জানিয়েছেন এবং ভারত থেকে রোহিঙ্গা মুসলমানদের তাড়িয়ে দেওয়ারও দাবিকে চাগিয়ে তুলেছেন। प्रत्येक हिंदू को इस बात का भरोसा होना चाहिए कि संकट में अगर हम पड़ेंगे, भले हम बाकी दिन कहीं रहें, लेकिन कभी संकट होगा तो भारत हम जाएंगे। वो हमारी भूमि है और वहाँ हमको आश्रय जरूर मिलेगा। হিন্দু রাষ্ট্রের জন্য শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দর এই আহ্বান। কয়েক বছর আগে হিন্দু রাষ্ট্র নিয়ে শঙ্করাচার্যের মতামত অন্য কিছু ছিল, কিন্তু তিনি এখন খোলামেলা হিন্দুদের জন্য বোল্ড স্টেটমেন্ট দেওয়া শুরু করে দিয়েছেন। স্বামী অভিমুক্তেশ্বরানন্দর এই পরিবর্তিত মেজাজের কারণ বাংলাদেশ থেকে বেরিয়ে আসা বিভিন্ন দৃশ্য। कि भारत में 1.25 करोड़ के लगभग रोहिंग्या मुसलमान और बांग्लादेशी मुसलमान घुसपैठिए रह रहे हैं। उनको अविलंब भारत से उनके देश में भेजकर भारत को अपना भार हल्का कर आपाततः हमारे हिंदुओं को, जिनके लिए यह राष्ट्र बना है, उन हिंदुओं के प्रबल समर्थक एवं रक्षक माने जाने वाले माननीय प्रधानमंत्री श्रीमान नरेंद्र दामोदर भाई मोदी जी के नेतृत्व वाली आपकी सरकार को तत्काल अल्पकालिक शरण देनी चाहिए। এই সমস্ত কথা শঙ্করাচার্যকে স্বয়ং সামনে এসে কেন বলতে হয়? তো তার কারণেই বাংলাদেশ থেকে আসা ভয়াবহ খবর, যেখানে হিন্দুদের ঘর জ্বালানো, মহিলাদের সঙ্গে জোর জুলুম করার পর এখন কট্টরপন্থীরা তাদের কাছেই সুরক্ষা কর চাইছে। ঔরঙ্গজেবের আমলের মতো বাংলাদেশে হিন্দুদের থেকে জাজিয়া ট্যাক্স উসুল করা হবে। বাংলাদেশে বেঁচে থাকা হিন্দুদের থেকে এখন কট্টরপন্থী জামাত প্রোটেকশন মানি চাইছে। জাজিয়া ট্যাক্সের সঙ্গে সঙ্গে কট্টরপন্থী উৎপাতও হিন্দুদের বেঁচে থাকাই কঠিন করে দিয়েছে। বাংলাদেশে নতুন নতুন প্রধানমন্ত্রী হওয়া মোহাম্মদ ইউনূস বিশ্বকে দেখানোর জন্য তো পদক্ষেপ গ্রহণের কথা বলছে। হিন্দুদের দমন করার চেষ্টা একরকম জারি রয়েছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ভারত থেকে রোহিঙ্গাদের উৎখাত করা উচিত? আপনারা কি চান ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে দেখতে? অবশ্যই জানান কমেন্ট করে।